আগের পর্বে আমরা দেখিয়েছি কিভাবে তারাপীঠ মন্দিরে পুজো দেবেন, কিভাবে আসবেন, কি দেখবেন। এখন আমরা যাচ্ছি বীরচন্দ্রপুর। তারাপীঠ এলে অবশ্যই এই স্থানটি একবার ভিজিট করবেন। চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগতম। চৈতন্যদেবের সহচর শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান এই বীরচন্দ্রপুরে। নিত্যানন্দ মহাপ্রভুর ছেলের নাম ছিল বীরচন্দ্র গোস্বামী। সেইখান থেকেই এই গ্রামের নাম হয়েছে বীরচন্দ্রপুর। এই বীরচন্দ্রপুরকে একচক্রধামও বলা হয়ে থাকে। কথিত আছে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ যখন তার প্রতিজ্ঞা ভঙ্গ করে রথের চাকা তুলে পিতামহ ভীষ্মর দিকে ধাবিত হয়, তখন অর্জুনের কথা শুনে তিনি পিতামহকে প্রহার না করে সেই চাকাটি অন্যত্র ছুঁড়ে ফেলে। সেই চাকাটিই নাকি এই বীরচন্দ্রপুরে এসে পড়েছিল, তাই এর নাম একচক্রধাম। এক কথার অর্থ হলো একটি এবং চক্র কথার অর্থ চাকা। এখন রয়েছি ইস্কন মন্দিরে। ঘুরে দেখব পুরো মন্দিরটা এবং এই মন্দিরের সমস্ত রকম ব্যবস্থাপনা। অপরূপ সুন্দর এই ইস্কন মন্দিরটি মায়াপুর ইস্কন কর্তৃক নির্মিত। 2016 সালের ফেব্রুয়ারি মাসে এই মন্দিরটির উদ্বোধন হয়। সিঁড়ি দিয়ে উপরে উঠি, ভিতরে রয়েছে একটি হলঘর এবং তাতে রয়েছেন স্বামী প্রভুপাদ। ঠিক তার উল্টো দিকেই রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এবং গৌরাঙ্গ ও নিত্যানন্দ মহাপ্রভুর মূর্তি। সিঁড়ি দিয়ে উঠেই আপনারা দেখতে পাবেন মহাভারতের সেই দৃশ্য, যেখানে শ্রীকৃষ্ণ রথের চাকা তুলে পিতামহ ভীষ্মর দিকে ধাবিত হচ্ছে। এই চাকাই নাকি শ্রীকৃষ্ণ ছুঁড়ে এই বীরচন্দ্রপুরে ফেলেছিল, তাই এর নাম একচক্রধাম। মন্দিরের সমস্ত সময়সূচি এখানে পেয়ে যাবেন আপনারা। আমরা ইস্কন মন্দির থেকে বেরিয়ে এলাম। আপনারা দেখলেন ইস্কন মন্দিরের ভেতরে, যদিও ভেতরে ছবি তুলে দেখাতে পারলাম না, কারণ ওখানে ক্যামেরা তোলা নিষেধ ছিল। তো এবার আমরা এখান থেকে আরেকটি এখানে কাছের মন্দিরে যাব। এখন আমরা রয়েছি জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির তৈরির পিছনেও রয়েছে একটি ইতিহাস। বার্ধক্যজনিত কারণে নিত্যানন্দ মহাপ্রভুর মায়ের পুরী যাওয়া হয়নি, কিন্তু মায়ের ছিল জগন্নাথ দেবের দর্শনের খুব ইচ্ছা। তাই নিত্যানন্দ মহাপ্রভু এই স্থানে তার মাকে জগন্নাথ দেবের দর্শন করেছিল। এই স্থানেই গড়ে উঠেছে এই জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের ভিতরের দিকে এলে আরও দুটি মন্দির পাবেন। পুরীর মন্দিরের আদলে মন্দিরগুলো নির্মিত। মন্দিরের দেওয়ালের গায়ে রয়েছে নানা দেবদেবীর মূর্তি। রয়েছে বিমলা মাতা এবং লক্ষ্মী মাতার দুটি মন্দির। মন্দিরের ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
মন্দির থেকে বেরিয়ে এসে মেন রাস্তার ওপরে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ দেবের 3টি রথ। বীরচন্দ্রপুরের অতীতের নাম ছিল একচক্রা। এই একচক্রা নামেই পঞ্চপাণ্ডবদের অজ্ঞাতবাসের কিছুটা সময় কাটে। এই স্থানে দ্বিতীয় পাণ্ডব ভীম বকাসুরকে বধ করেছিলেন। আমরা এখন চলেছি সেই জায়গায়। এই জায়গাতেই পঞ্চপাণ্ডব এবং মাতা কুন্তি থাকতেন। বর্তমানে এই জায়গা পাণ্ডবতলা নামে পরিচিত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাণ্ডবতলা মন্দিরের সামনে। ভিতরে ভিডিও এবং ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই ভিতরের ছবি আপনাদের দেখাতে পারলাম না। এই স্থানগুলি কিভাবে আসবেন? আপনারা যদি তারাপীঠ আসেন, এখান থেকে অনেক অটো, টোটো, রিজার্ভ পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 300 থেকে 400 টাকার মধ্যে। তারাপীঠ এলে এই স্থানগুলি আপনারা সাইট সিন হিসাবে ঘুরে নিতে পারেন। এখন আমরা চলেছি নিতাই বাড়ি। এই স্থানটি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। মুকুন্দ বন্দ্যোপাধ্যায় এবং পদ্মাবতীর ঘরে 1473 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। ভিতরের ভিডিও এবং ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখন আমরা রয়েছি বাঁকড়ায় মন্দিরে। ভিতরে রয়েছে শ্রীকৃষ্ণের বিগ্রহ, যেটি নিত্যানন্দ মহাপ্রভু নিজে প্রতিষ্ঠা করেছিলেন। স্বয়ং বিশ্বকর্মা এই মন্দির নির্মাণ করেন। পরে এই বিগ্রহই নিত্যানন্দ মহাপ্রভু বিলীন হয়ে যান। পুরীর জগন্নাথ মন্দিরে যেমন গৌরাঙ্গ মহাপ্রভু বিলীন হয়েছিলেন, তেমন এই বিগ্রহতেই নিত্যানন্দ মহাপ্রভু বিলীন হয়েছিলেন। পুরীর জগন্নাথ মন্দির দর্শন করলেই যেমন গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন পাওয়া যায়, তেমন এই বাঁকড়ায় মন্দির দর্শন করলেই আপনি নিত্যানন্দ মহাপ্রভুর দর্শন পাবেন। ভিতরে ভিডিও এবং ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এটি হলো শ্রী চৈতন্য সারস্বত অনুশীলন সংঘ। এখানে রয়েছে গৌরাঙ্গ এবং নিত্যানন্দ মহাপ্রভুর পূর্ণাঙ্গ বিগ্রহ। সেখান থেকে বেরিয়ে আপনারা ঘুরে আসতে পারেন আটলাগাম, যেখানে সাধক বামাখ্যাপার জন্মস্থান। এখানেও ভিতরে কোনো রকম ভিডিও এবং ছবি তোলা যাবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।